যাদের নাম শোনা যাচ্ছে, সবাই নাম দেখে বোঝা যাচ্ছে তারা সবাই মুসলিম। এখন মুসলমান একজন ব্যক্তি অন্য আর এক মুসলমান ভাইয়ের মাথায় গুলি করতেছে। এইবার মৃত্যুর পরে আল্লাহ তালা যখন তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন তার মাথায় গুলি মেরেছিলে, এর কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। একটা আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন, ওমান কতলা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তালা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো সে কি চিরদিন জাহান্নামে যাবে। এই একটা আয়াত। আরেক জায়গায় আল্লাহ তালা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি অধিকাংশ জিন এবং ইনসানকে দোজখে জ্বালানো হবে। কারণ কি? এখানে মূল কারণটা লক্ষ্য করেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝতো না। এই যে একজন মানুষকে গুলি করলে কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে, সবকিছু কিন্তু কোরআনের ভিতরে আছে। ওয়াজ মাহফিলে সবকিছু বয়ান করা হয়, এরপরেও সে বুঝলো না। দেখেন কোরআনের আয়াতের সাথে মিলতেছে কিনা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। সবকিছু স্পষ্ট, এরপরেও সে দেখতে পেল না। আল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান ছিল কিন্তু সে শুনতে পেল না। উলাইকা কাল্লান্নাম বাল্লাহুম আযাব, তারা চতুষ্পদ প্রাণী। আল্লাহ বলতেছে না, তার থেকে আরো অধম। তাহলে এই যে কাজের সাথে যারা জড়িত, এখন তাদের একমাত্র উপায় হলো যার সাথে ঘটনা ঘটেছে সে যদি জীবিত থাকে তার কাছে এসে মাপ চাওয়া, যে কোনো মূল্যেই হোক। আর যদি সে মারা যায় তাহলে তার পরিবারের কাছে মাপ চাওয়া। কারণ একটা জিনিস একটু খেয়াল করেন, দুনিয়ায় কেউ যদি 5 টাকা পায় তাহলে সে কিন্তু সেটা ছাড়তে চায় না। আর আখেরাতে তো ছাড়ার প্রশ্নই আসে না, কারণ সেইখানে সবাই আনাফসি, সবাই শুধু খুঁজবে যে আমি কার কাছে কি পাবো। আখেরাতে সবাই শুধু দৌড়াতে থাকবে যে আমি কার কাছে কি পাবো, কিভাবে এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়, সবাই এই জন্য দৌড়াতে থাকবে। এই জন্য আমাদের দুনিয়ায় যত পাপ আছে সব কিছুর ব্যবস্থা এখনই করতে হবে, সব কিছু তওবা এখনই করতে হবে। মৃত্যুর পরে আমাদের যে আমল, সেই আমল অনুযায়ী তার ঘাটতি পূরণ করা সম্ভব না। এই জন্য আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো যে আপনি নিজের কথা চিন্তা করেন, যে আপনি যে কাজটা করতেছেন আজকে না হোক কালকে হোক ভবিষ্যতে কোনো দিন হোক, তার ফল যখন আপনাকে দেওয়া হবে আপনি সেটা নিতে পারবেন কিনা, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে।